আমাদের মনে করেন যে সবারে গরিব দুঃখীর সবারে ভালোই। যে ভারতের ফারাক্কা বাদ দেওয়ার কারণে তিস্তা শুকিয়ে গেছে। দাবি একটাই, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক দাবি নিয়ে আসছি। আজ 2 দিন থেকে আমরা এই মাঠে আছি, আজকের দিনও থাকবো। নদী মনে করেন যে বাঁধন সম্পর্কে যদি মুড়ি বাঁধন হয়, নদী যদি খনন হয়, আমাদের মনে করেন যে সবারে গরিব দুঃখীর সবারে ভালোই সুবিধা হবে। আমার মনে করেন যে অনেক লোকের মনে করেন যে বস্তি ভিটে অনেক লোকের ভাঙে গেছে। এই জায়গায় মনে করেন যে অনেক কিছু মানুষের অনেক সুযোগ সুবিধা হইবে নদীটা খনন হইলে। এটাই আমরা চাই, অনেক মানুষের উপকার হবে। দেখেন মনে করেন জমি জায়গা অনেক কিছু মনে করেন হইবে, মানুষ অনেক কিছু করে খায়। ভারতের সাথে চুক্তিবদ্ধ আন্তর্জাতিকভাবে যে চুক্তিটা আছে, এই চুক্তিটা বাস্তবায়ন করলে সে নিজ পানিটা পাইলে আবার নতুন ট্রলার যাবে, নৌকা যাবে, জাহাজ যাবে, এখানে কর্মসংস্থান লোক বাড়বে, সবাই আমরা আলোকিত হব, দেশের উন্নয়ন হবে। এই জন্যই আমরা এই দাবি নিয়ে আসছি। আজ 2 দিন থেকে আমরা এই মাঠে আছি, আজকের দিনও থাকবো, আগামীকাল সকাল এই কর্মসূচি শেষ হবে। আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি, আমাদের হাঁটুর নিচে পানি, আমাদের এই যে তিস্তা পারে যে জমি জমাগুলো আছে, আমরা এগুলো আর কি আবাদ করতে পারতেছি না, কারণ আমাদের কৃষকরা পানি পাচ্ছে না শুকনো মৌসুমে। এই কারণে তিস্তা নদী খনন করা হোক, মেগা প্রকল্প বাস্তবায়ন করা হোক, এটা আমরা চাই। আমাদের নেতা তারেক রহমান তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা তার নির্দেশনায় মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য আন্দোলন করতেছি। আমরা এর চেয়ে কঠোর আন্দোলন করব। আমরা ভারতের দয়া অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে চাই না। স্টিমার লঞ্চ, নদী অনেক বড় ছিল, গভীর ছিল, এখন আর সেগুলো দেখা যায় না। এখন নদীর গভীরতা না থাকার কারণে আর ওই যে ভারতের ফারাক্কা বাদ দেওয়ার কারণে তিস্তা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে এখন আর সেই আগের দিনের সেই নৌকা আর স্টিমার এগুলো কিছুই আইসে না। আর 2 পারে মানুষ যে এখন আছে, এরা ওই তখন থেকে যে বর্ষার মৌসুমে যখন ভারতের পানি বেশি হয়, তখন ওরা বাঁধ ছাড়ি দেয়, 2 পার ভাসি যায়, ফসলাদি ক্ষতি হয়ে যায়। মানুষ রাতারাতি দেখা যায় বাড়িঘর ভাঙ্গিয়া মানে নদীর বিলীন হয়ে যায়। তারপরে খরার মৌসুমে আসলে যেটা কৃষক আবাদ করার জন্য পানির দরকার সেটা পায় না।